গতকাল আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় কলকাতা এবং মুম্বাই ইন্ডিয়ান্স। শ্বাসরুদ্ধকর টান উত্তেজনাপূর্ণ ম্যাচে কলকাতাকে 6 উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। পরবর্তীতে কলকাতা ব্যাটিংয়ে নেমে তাদের ওপেনাররা দেখে শুনে বেশ ভালোই শুরু করে। ফিন অ্যালেন 37 রান করে আউট হয়ে গেলেও এক প্রান্তে অপরাজিত ছিল আজিঙ্ক্য রাহানে। তারপর মিডল অর্ডারে রঘুবংশী এবং রিঙ্কু সিং ভালো ব্যাটিং করে। কলকাতার ব্যাটসম্যানদের পক্ষে আজিঙ্ক্য রাহানে 67 এবং রঘুবংশী 50 ইনিংস খেলে, যার ফলে 20 ওভার শেষে কলকাতার রান দাঁড়ায় 220। মুম্বাইয়ের বোলারদের মধ্যে শুধুমাত্র শার্দুল ঠাকুর 3টি উইকেট নেয়, তাছাড়া কোনো বোলার ওইভাবে সুবিধা করতে পারেনি। টি-20 ক্রিকেটে 220 রান অনেক স্কোর, তবে 221 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনাররা রোহিত শর্মা এবং রিকাউটন হেসে খেলে শুরু করে। তারা একের পর এক বলকে বাউন্ডারির ছাড়া করতে থাকে। জবাবে 10 ওভার হওয়ার আগেই মুম্বাইয়ের রান 100-এর উপরে হয়ে যায় কোনো উইকেট না হারিয়ে। মুম্বাইয়ের ব্যাটসম্যানদের ব্যাটিং তাণ্ডবে কলকাতার বোলাররা এক পর্যায়ে অসহায় হয়ে পড়ে। মুম্বাইয়ের ব্যাটসম্যানদের মধ্যে রোহিত শর্মা 78 রান এবং রিকাউটন 81 রান করে। আর পরবর্তীতে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা এদের ছোট ক্যামিওর উপর ভর করে 5 বল হাতে রেখেই 221 রান চেস করে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিন কলকাতার বোলাররা কেউই ওইভাবে সুবিধা করতে পারেনি। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ হয় শার্দুল ঠাকুর। আপনারা এই হাইয়েস্ট স্কোরিং ম্যাচটি কেমন উপভোগ করবেন জানাতে পারেন।